হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মনিকা, স্বপ্নকা ফ্যামিলির নতুন একটি ভ্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজকে সকালটা কিন্তু খুব সকাল থেকে খুব তাড়াতাড়ি শুরু করেছি। অন্যান্য দিন তো ভিডিও আমি অনেকটা লেট থেকে শুরু করি, কিন্তু আজকে আমি খুবই সকাল সকাল উঠে পড়েছি। আর এখন তো পড়ানো নেই, তবু সকাল সকাল বলতে ওই 7টার দিকে উঠে গেছি আর কি। অন্য দিন তো 8টা সাড়ে 8টায় উঠছি, যেহেতু পড়ানো নেই, ছেলের স্কুল নেই, তো এরকম একটা ব্যাপার। আজকে তাড়াতাড়ি উঠেছি, তার কারণ এই যে ইতু পুজো আছে। আর এদিকে দেখো, ছেলে কিন্তু এখনও ঘুমিয়ে যাচ্ছে। তো আমি সমস্ত কাজ করে স্নান করে কিন্তু সকলের আগে পুজোটাই করে নিয়েছি। আজকে আমাদের ইতু পুজো ছিল, আজকে আমি কিন্তু রবিবারের ব্লগটা তোমাদেরকে দিচ্ছি। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। তো পুরো ব্লগটি তোমরা কিন্তু দেখতে থাকো। দেখছো, আজকে আমার সাথে এসছে আরোহী। ও এসছে আমাদের বাড়ি ওর ভাইয়ের সাথে খেলা করতে। তো যাই হোক, ওকে পড়াতে আসবে ওর স্যার, ও কিন্তু এখনই চলে যাবে। তো দেখো, ঘুম থেকে উঠে দেখলে আমি কাজ টাজ করে নিই। আজকে রবিবার, আজকে ইতু পুজো ছিল, স্নান করে নিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে আজকে। তো দেখো, পুজোটাও দিয়ে নিয়েছি। কালকে আবার সংক্রান্তি, কালকে আবারও ইতু পুজো আছে, শেষ পুজো আর কি। তো এখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, এই দেখো। আর কালকেকার অনেকটা ভাত ছিল, তরকারি ছিল, সেগুলোই গরম করলাম। শীতকালে না এই ব্যাপারটাই হচ্ছে বেশি। তো যাই হোক, সেই গরম করে ঈশানকে খেতে দিলাম। আর এই যে আমি এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তো দেখো, শীতের ছোটোবেলায় লেট করে ঘুম থেকে উঠেও কিভাবে আমি সময়ের মধ্যে সমস্ত কাজটা করছি, সেটাই তোমাদের আজকে বলবো। আমি কিন্তু ঘুম থেকে খুবই লেট করে উঠছি এই কয়েকটা দিন। ওই যে ছেলের স্কুল নেই, আমারও পড়ানো নেই, এই কটা দিন, বছরের এই কটা দিনই কিন্তু আমি সারা বছরের ঘুম পুষিয়ে নিই। তার থেকে বড় কথা কি বলো তো, রাতের বেলা কিন্তু ঘুমোতে প্রচণ্ড লেট করছি। ওই যে হাতে ফোন আছে, ফোন দেখছি, দেখতে দেখতে মোটামুটি 12:30 1টাও বেজে যাচ্ছে। ওই যে সকালের চিন্তাটা নেই যে তাড়াতাড়ি ওঠার, এই ব্যাপারটা হচ্ছে। আর আমি এই বেশ কিছুদিন ধরে সকালে ঈশানের দাদুর জন্য রান্নাও করতে পারছি না। বাবা তো খুব সকাল সকাল খেয়ে নেয়। তো আমি আমার বড় যাকে ফোন করেছি, দিদি ভাই তুমি কয়েকদিন বাবাকে রান্না করে দাও সকালটা, ঈশানের স্কুল খুললে তারপরে কিন্তু আমি পুরো ব্যাপারটা ম্যানেজ করে ফেলবো, কারণ তখন তো আমাকে সকাল সকাল উঠতেই হবে, এই আর কি। আর রাতেও জানো তো মশারি টাঙাচ্ছি না, এখন শীত পড়েছে, যার জন্য মশাও কিন্তু নেই। তো বিছানা তোলার ঝামেলাটাও কিন্তু একটু কম। মশারি টাঙানো আর খোলা গোছানো, এগুলোই যেন আমার একটু বিরক্ত লাগে। আর মশারি গুজলে কি হয়, বিছানার চাদর টাদরগুলো বেশি অগোছালো হয়ে যায় আর কি। তো দেখো, আমি বিছানার চাদরটা পেতে নিলাম, দিয়ে যে বালিশের কাভারগুলোও কিন্তু চেঞ্জ করে নিচ্ছি। আর খাটের ওপর থাকছে মাঝে মাঝে এই কম্বলটাকে আমি রোদেও দিয়ে দিই, বা একটু ভাঁজ করেও রেখে দিই। কি বলো তো, শীতের বেলা তো রোদে যদি একটু কম্বলটা 2 ঘন্টা দিয়ে রাখি, দুপুরবেলা ঘুমাতে কিন্তু বেশ ভালো লাগে, গরম গরম কম্বল। তো যাই হোক, এটাই করছি। আর এদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। কি বলো তো, আজকে কিন্তু আমাদের নেমন্তন্ন আছে দুটো জায়গায়, একটা শ্রাদ্ধ বাড়ি আছে আর একটা রাতের বিয়ে বাড়ি। তো ঈশানের বাবা আমাকে যাওয়ার কথা বলেছিল, কিন্তু অনেকটা লেটে এসে বলল। তার আগে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো এই কারণে আমি বললাম, দুটো জায়গায় নেমন্তন্ন খেতে গেলে আমার অস্বস্তি হবে। কি বলো তো, শ্রাদ্ধ বাড়ি খেলে এমনি একটু অস্বস্তি হয়, কিন্তু তারপরে আবার রাতে বিয়ে বাড়ি কিন্তু যেতেই হবে। তারপরে একটা বরযাত্রী নিমন্ত্রণ আছে জানো তো। তো সেখানে আর যাব না, বিয়ে বাড়ি যেহেতু আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে একটা বিয়ে, ওখানে কিন্তু আমাদের যেতেই হবে। তো এই কারণে আমি কিন্তু আর শ্রাদ্ধ বাড়ি যাইনি। তো বাড়িতে তো রান্না করতেই হবে। তো আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না, আজকে রান্না করব তোমার ফুলকপি আলু ভাজা, একটু মুসুরির ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। আর করব একটু ডিম ভাজা ছেলের জন্য, আর ছেলের দাদুর জন্য আর কি। আর কালকে তো রাতে মাংস করেছিলাম, সেই মাংস একটু ফ্রিজে আছে, ব্যাস ওটা দিয়ে আমার ছেলের ওর দাদুর হয়ে যাবে। তো আর বেশি কিছু রান্না করব না, ঈশানের বাবাই যাবে শুধু শ্রাদ্ধ বাড়ি। তো দেখো এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আলু ফুলকপিও কাটা হয়ে গেছে। ডালটা আজকে একটু গাঢ় গাঢ় করে করেছি, একটু পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, বেশ গাঢ় গাঢ় একটু মুসুরির ডাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর কে কে খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর তার সাথে আছে এই যে ডিমের অমলেট।
তো রান্নাবান্না করে আমার যেহেতু স্নান হয়ে গেছে সকালে, তো রান্নাবান্না করে আমি আর ছেলে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘুমিয়েছিলাম। তো এখন বন্ধুরা 6টা বাজে। তো দেখো আটা মেখে নিয়েছি, এই যে 5টা, শ্বশুরমশাইয়ের জন্য রুটি, আর এই যে আলু কেটে নিয়েছি, আলু ভাজা করে দিয়ে তারপরে আমি রেডি হব, যে আজকে যেতে হবে একটা বিয়ে বাড়ি। চুলের কালারটা কেমন লাগছে, যাই হোক আগে রুটি আলু ভাজাটা করে ওনাকে দিয়ে তারপরে আমি রেডি হয়ে বিয়ে বাড়ি যাব। তো চলো রুটিটা করে নিই। ঈশানের দাদু প্রচণ্ড গ্যাস অম্বলের সমস্যা আছে, তো বাবা প্রতিদিন কিন্তু রুটি খায় না, রুটি খেলে কিন্তু ওনার একটু অম্বল হয়। তো যেদিন ওনার রুটি খেতে ইচ্ছা হয় সেদিন কিন্তু বিকালে এসে আমাকে বলে যায় যে রাতে কয়েকটা রুটি করে দিও। আর এই শীত পড়ে থেকে আমিও 2-1 দিন রুটি করি, কিন্তু ওই যে আজকে নেমন্তন্ন আছে, তো এই কারণে তো আমাদের রুটি করব না। তো বাবা বিকালে এসেছিল, এসে বলে গেল যে আমাকে রুটি করে দিয়ে যাও। আর আমাদের বিয়ে বাড়ি কিন্তু শ্বশুরবাড়ির সবাই যাবে, তো যে কারণে বাড়িতে কেউই থাকবে না, তো এই কারণে কিন্তু বাবা রুটিটা করে দিয়ে তারপরে আমি যাব। আর বাবা রুটির সঙ্গে কি বলো তো, বাবা ফুলকপি খুব একটা পছন্দ করে না, তো এই কারণে একটু আলু ভাজা করে দেবো, তাহলেই বাবা খেয়ে নেবে। তো সেই রুটিটাই করে নিচ্ছি, রুটি করব 5টা, খুব বেশি সময় লাগবে না। আর এদিকে ঈশানের বাবা কিন্তু ঘুমাচ্ছে, ও একটু লেট করে আসলো, এসে বলল তুমি রেডি হয়ে আমাকে ডাকবে, মোটামুটি 7:30টার দিকে আমরা বেরোবো। আমরা যাব হচ্ছে দেবীপুর, মানে আমাদের বাড়ি যে হবিবপুর স্টেশন আছে, স্টেশন থেকে একটু ভেতরে। তো এই বিয়েটা কিন্তু মোটামুটি আমার শ্বশুরমশাইয়ের পিস্তুত দাদার ছেলের মেয়ে, মানে অনেক দূর সম্পর্ক তোমরা ভাবছো, কিন্তু আমার শ্বশুরমশাই যখন বাংলাদেশে ছিলেন, মানে আমাদের ঈশানের বাবা জেঠু ওরা সবাই কিন্তু বাংলাদেশেই জন্ম ওদের। তো ঈশানের বাবা খুব বড় হয়ে কিন্তু আমাদের এদেশে এসছে। তো যখন বাংলাদেশে ওরা থাকতো তখন কিন্তু এই মানে দাদা মানে যে দাদার মেয়ের বিয়েতে আমরা যাচ্ছি আর কি, তো এই দাদারা সবাই কিন্তু এই একই উঠোনে, বুঝলে তো, মানে একই উঠোনে সবাই একসঙ্গেই থাকতো। তো এই কারণে ওদের সঙ্গে সম্পর্কটা কিন্তু খুবই ঘনিষ্ঠ, মানে একদমই খুব কাছাকাছি। তো এই কারণে এই বিয়েতে কিন্তু আমাদের যেতেই হবে। আর ওদের এখানে আমরা বলতে আর কিন্তু বিশেষ কেউ নেই, তো যে কারণে আমাদেরকে কিন্তু সবাইকে যেতেই হবে। তাই ঠান্ডার মধ্যে রেডি হয়ে দেখো টুপি, চাদর, সোয়েটার সব পরে নিয়েছি। এখন বিয়ে বাড়ি এগুলো খুলে তারপরে একটু ঘুরে বেড়াবো, ঠিক আছে, অনেকটা দূর যেতে হবে। তোমাদেরকে শ্বাসটা দেখানো হলো না, হুটোপাটা করছিলাম খুব, সবাই চলে গেছে, বারবার ফোন করছে। তো দেখো ঈশানও রেডি হয়ে গেছে, এই যে ঈশানকে মাস্ক পরিয়ে দিয়েছি, ওর বাবাও রেডি হয়ে গেছে। তো চলো, তো আমি বিয়ে বাড়ি চলে এসেছি। তো দেখো এই যে অঙ্কিতা, এরও কিন্তু সামনের মাসে বিয়ে হওয়ার কথা ছিল, তো যেভাবেই হোক সেই বিয়েটা এখন আর হচ্ছে না। আর এই যে আমাদের দাদার মেয়ে, মানে এটা কিন্তু আমার ভাসুরের মেয়ে, এর বিয়েতেই আমরা গেছি। এ কিন্তু বাংলাদেশ থেকে এসছে, এসে কিন্তু এখান থেকে ওর বিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে আমাদের বাড়ির পুচকেটা, মানে এটা আমার ছোট দেওরের মেয়ে, ও কিন্তু গান শুনেই নাচ শুরু করে দিয়েছে। আর আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানো তো, মানে বিয়ে বাড়ি গিয়ে সোয়েটার চাদর খুলে আমরা কিন্তু হাড় হিমে কাঁপছি আর কি। তো আর এই যে এটা আমার বড় ভাসুরের মেয়ে, আর এটা আমার মেজো ভাসুরের মেয়ে, এটাই আমাদের বাড়ির দুটো মেয়ে। আর ওই যে পুচকেটা দেখলে ও, আর ওই যে অঙ্কুকে তোমরা চেনো, আমার আগের ভিডিওতে দেখেছো। আর আমাদের ঈশান, এরাই হচ্ছে ভাই বোন। আর এটা আমার ছোট যা, আর এই যে পাশে আছে এটা আমার বড় যা। আর আমার মেজো যা কিন্তু বিয়ে বাড়ির ভেতরেই বসে আছেন। তো আমরা কিন্তু ফ্যামিলির সবাই এসেছি আমার শ্বশুরমশাইকে বাদ দিয়ে। আর আমার বড় ভাসুর কোথাও যান না। তো ঈশানের বাবা এসে, ঈশানের বাবাকে কিন্তু আমি আর খুঁজে পাচ্ছি না, আছে দাদাদের সাথে হয়তো। আর এদিকে দেখো এই যে মেয়েটার কথা বলি, এই মেয়েটা কিন্তু বাংলাদেশ থেকে এসছে ওর বাবার সাথে, ওর মা কিন্তু আসতে পারেনি, মানে বাংলাদেশে এখন একটু সমস্যা হচ্ছে, যে কারণে আর নতুন করে পাসপোর্ট দিচ্ছে না। তাই ওর বিয়েতে কিন্তু ওর মা দিদি কেউ আসতে পারেনি, শুধু এই যে এখানে ওর কাকা কাকিমারাই কিন্তু ওর বিয়ে দিচ্ছে, ওর বাবাও এসছে। তো তারপরে কিন্তু আমরা বেশি লেট করিনি, খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম। আর ওই যে ঈশানের বাবা, ঈশান আর অঙ্ক বসেছে ওই আগের টেবিলে, আর আমরা 4 জন এই টেবিলে বসেছি। আর আমার জায়েরা গেছিলো টুকটুকি করে। তো আমরা খাওয়া দাওয়া করার পরে এত ঠান্ডা লাগা শুরু করলো কি বলবো। আর রান্নাবান্নাগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া করে সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, খুবই ঠান্ডা লাগছিলো। তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এখানেই ভিডিওটা শেষ করলাম।